অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে, অনেক ভালো লাগছে। একজন মডেল অ্যান্ড অ্যাক্টরসের মূল টার্গেট হচ্ছে তারা কিভাবে নিজেদেরকে আপনার দর্শকের কাছে পৌঁছে দিবে, ভালো ভালো কাজ করবে। বাট অ্যাওয়ার্ডটা হচ্ছে আমাদের পরিশ্রমের একটা ফল। আমাদেরকে দর্শকরা হচ্ছে, আমরা যারা আর্টিস্ট, মডেল, আমরা যারাই অ্যাওয়ার্ড পাই না কেন, আমাদেরকে হচ্ছে তারা সম্মান করা। এটা তো অ্যাওয়ার্ড পেতে সবারই ভালো লাগে, কারণ এটা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা আমাদের ডেফিনেটলি এটা আমাদের পরিশ্রমের ফল, এটা মানতেই হবে। কারণ আমরা যদি দর্শকের কাছে আমাদের কোনো কিছু ভালো কোনো কিছু যদি আমরা পৌঁছায় দিতে না পারতাম, নিশ্চয় আমাদেরকে তারা এইভাবে মানে সম্মান করতো। অতীতের বিষয়ে আমি অতীত কখনো মিডিয়ার সামনে আনিনি, আর আনতে হচ্ছে। আমি প্রথমত অনেকে জানে, যখন দর্শকে আমাকে চিনে, মোটামুটি তো চিনে, কারণ হচ্ছে আমি তো অনেক দিন যাবতে মিডিয়াতে আছি। ফার্স্ট প্রায়োরিটি ছিল হচ্ছে যে অভিনয় জগৎ। তো অভিনয় হচ্ছে যে সেটা চলচ্চিত্র। তো চলচ্চিত্রতে আমি হয়তো বা কোনো কারণে সাকসেসফুল হতে পারিনি। পরে আমি নাটক, মিউজিক ভিডিও এগুলো করেছি। মাঝখানে আমার একটু পারিবারিক কারণে আমি 2 বছর গ্যাপ দিয়ে হচ্ছে আবার আমি রান করলাম একটা রিয়েলিটি শো দিয়ে করিনি, কারণ ওখানে তো বেশিরভাগ হচ্ছে ভিন্ন ধর্মের লোকজন। তো আমরা যে কজনেই গেছি, খাবার নিয়ে একটু আমাদের প্রবলেম হয়েছিল, আর এটা আমাদের জন্য একটা এক্সপিরিয়েন্স। দ্যাটস ওয়াই তারপর পরবর্তীতে হচ্ছে যে আরেকটা মজার বিষয় হচ্ছে, ওখানে যেদিন আমাদের অ্যাওয়ার্ড দিচ্ছে আর কি, মানে আমরা পারফরমেন্স করেছি, দেন অ্যাওয়ার্ড দিচ্ছে, আমাদেরকে একটা সার্টিফিকেট করছে। তো হচ্ছে আমরা ওখান থেকে একটু বাইরে চলে গেছি, আমি স্টেজ থেকে আর অ্যাওয়ার্ডটা নিতে পারিনি। এটা একটা মজার বিষয়। পরে হাতে হাতে নিয়ে নেওয়া হয়েছে, স্টেজ থেকে এটা নেওয়া হয়নি। এটা একটা মানে এটা কষ্টেরও বিষয়, আবার হচ্ছে এটা মজারও বিষয়, কারণ ওই দিন আমাদের মানে একটা স্মরণীয় কিছু ছিল, বাট সেটা তো আর দর্শকের সামনে বলতে পারছি না। কোনো স্বপ্ন নেই, যদি কোনো কারণে অকারেন্স ঘটে যায় যে আমার কাছে একটা গল্প চলে আসছে, বা ডিরেক্টর অ্যান্ড প্রযোজক আমার পছন্দ মতো গল্প আমাকে দেখাচ্ছেন, দেন আমি অ্যাপ্রিশিয়েট করব। আমি বেসিক্যালি আমার কাছে ভালো লাগতো হচ্ছে সিয়াম ভাইয়া, দেন হচ্ছে আরেফিন শুভ। তো এখন তো এগুলো আর বলতেও পারবো না। এখন আমাকে প্রযোজক যদি বলে যে আমার সাথে হাইটে যাকে যাবেন, ভালো অ্যাক্টিং যারা করে, আমি তো জানি না কেমন অ্যাক্টিং করি। সো আমাকে যেভাবে ওরা আমাকে বলবে যে তুমি এটার সাথে করো, কিন্তু আমার পছন্দ হতে হবে। আমি কারোর নাম বলবো না, তার সাথে কাজ করার আমার কোনো ইচ্ছে নেই। সে ডিগবাজির জন্য সে পারফেক্ট, বাট সে যে আমার হিরো হবে এমনি ম্যান হিসেবে পছন্দ, বাট আমার কোয়ার্টিস্ট হিসেবে কাজ করব সেটা আমি করতে পারবো না।